হ্যালো বন্ধুরা, কিভাবে আপনার পুরনো স্মার্টফোনের কন্ট্যাক্টস লিস্টে সেভ থাকা সকল মোবাইল নাম্বারগুলিকে কেবলমাত্র একটি ক্লিকের মাধ্যমেই নতুন ফোনে ট্রান্সফার করবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই পুরনো স্মার্টফোনের কন্ট্যাক্টস লিস্টে অনেকগুলো মোবাইল নাম্বার সেভ রয়েছে। এই সকল মোবাইল নাম্বারগুলিকে কেবলমাত্র একটি ক্লিকের মাধ্যমে আমি যে কোনো স্মার্টফোনে নিয়ে যেতে পারবো। আপনারা কিভাবে এটি করবেন সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। এজন্য আপনাদের প্রথমে স্মার্টফোনে থাকা গুগল কন্ট্যাক্টস এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার সাথে সাথে এখানে একেবারে ওপরে 3টে ডট রয়েছে। এই 3 ডটের ওপরে আপনারা একটি ক্লিক দিয়ে দেবেন। সাথে সাথে দুটো অপশান শো করবে, একটি হলো সিলেক্ট, অপরটি হলো সিলেক্ট অল। যেহেতু আমরা এখানে সকল নাম্বারগুলিকে নতুন ফোনে ট্রান্সফার করতে যাচ্ছি, সেজন্য আমরা সিলেক্ট অল এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দিচ্ছি। সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্মার্টফোনের কন্ট্যাক্টস লিস্টে থাকা সকল নাম্বারগুলি এখানে সিলেক্ট হয়ে গেছে। একেবারে ওপরে শেয়ার আইকন শো করছে, এই আইকনটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে শেয়ার করার বিভিন্ন আইকনগুলি এখানে চলে আসবে। আমরা এখানে জিমেল এই আইকনটির ওপরে একটি ক্লিক দিয়ে দিচ্ছি। এরপর আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের সেই জিমেল আইডিটিতে এই জিমেলটি সেন্ড করতে হবে, যেই জিমেল আইডিটি আপনাদের নতুন স্মার্টফোনে লগ ইন রয়েছে। অর্থাৎ যেই স্মার্টফোনে আপনি এই কন্ট্যাক্টস নাম্বারগুলি পাঠাতে চাচ্ছেন, সেই স্মার্টফোনের একটি জিমেল আইডি এখানে বসাতে হবে। এরপর আপনারা একেবারে ওপরে সেন্ড বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার নতুন স্মার্টফোনের জিমেলে ওই ফাইলটি সেন্ড হয়ে গেছে। এরপর আপনারা আপনাদের নতুন স্মার্টফোনে জিমেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার স্মার্টফোনে একটি নিউ জিমেল শো করছে। এই জিমেলটির ওপরে আমরা একটি ক্লিক দিয়ে দেব। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিকার্স একটি ফাইল শো করছে। এই ফাইলটিকে আমরা প্রথমে ডাউনলোড করে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনারা এই ফাইলটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন। সাথে সাথে আপনাদের সামনে দুটো অপশান শো করবে, একটি হলো আপনার স্মার্টফোনে লগ ইন থাকা কোনো জিমেল এবং অপরটি হলো আপনার স্মার্টফোন ডিভাইস যেখানে আপনি এই কন্ট্যাক্টস নাম্বারগুলি সেভ করাতে চাচ্ছেন। সেই অপশানটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে একেবারে নিচে থাকা ডিভাইস এই অপশানটিকে সিলেক্ট করে নিলাম। ব্যাস, আপনাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপর যখনই আপনারা আপনার নতুন স্মার্টফোনের কন্ট্যাক্টস লিস্টটি ওপেন করবেন, সাথে সাথে দেখতে পাবেন আপনার পুরনো স্মার্টফোনে যে সকল নাম্বারগুলি ছিল সেই সকল নাম্বারগুলি আপনার নতুন স্মার্টফোনের কন্ট্যাক্ট লিস্টেও শো করছে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ ট্রিক্সটি জানার সুযোগ করে দিন।